আজকের আলোচনার মূল সাবজেক্ট হচ্ছে মুনাফিকদের পরিচয়। কিসের পরিচয়? মুনাফিকদের পরিচয়। বর্তমান যুগে মুনাফিকদের সংখ্যা এত বেশি পরিমাণে বেড়ে গেছে, গণনা করলে দেখা যায় মুসলিম উম্মার মাঝে মুসলমান খুঁজে পাওয়াই দুষ্কর অবস্থায় পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? মুনাফিক এটি হলো একটি আরবি শব্দ। মুনাফিক শব্দটা আরবি শব্দ। এই শব্দটি নেফ ধাতু থেকে নির্গত হয়েছে। এই শব্দটি আবিধানিক মূল অর্থ হলো কি? পার হয়ে যাওয়া বা অতিক্রম হয়ে যাওয়া। এই শব্দটি আরেকটি অর্থ আছে, এমন একটি সুড়ঙ্গ পথ যার এক দিকে প্রবেশ করে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। অর্থাৎ মুসলিম ধর্মে প্রবেশ করে দুনিয়াবি কোনো লোভে পড়ে দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে ইসলামের পথে ঢুকে তারা মুনাফিকের পথ ধরে তারা ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায়। ইসলামী জীবন বিধানের এক সরল এক দরজা পথ প্রবেশ করে আরেক দরজা দিয়ে বের হয়। এটি হচ্ছে পারিভাষিক বা শাব্দিক অর্থ। আসলে এই মুনাফিক পৃথিবীতে যত ইনসান অর্থাৎ মানুষ জাতি আছে, এর মধ্যে অনেক রকমের মানুষ আমরা দেখতে পাই। তার মধ্যে এক একজন, কেউ বলে যে আমরা হিন্দু, কেউ বলে খ্রিস্টান, কেউ বলে নাসারা ইহুদি। এক একজন একক তাদের ধর্মের পরিচয় দিয়ে বসবাস করে। যতগুলোই ধর্মের পরিচয় দিয়েই বসবাস করুক না কেন, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট বা মানুষ নামে ক্ষতিকর ওই মানুষগুলো যারা হচ্ছে মুনাফিক, যারা হচ্ছে মুনাফিক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কার জীবনে কাফেররা নবীজির সঙ্গে খুব মহব্বত ভালোবাসা দেখাতো, পুতুপুতুভাবে রসুলকে ভালোবাসতেন আর বুঝাতেন যে রসুল আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার প্রিয়তম, আপনার কাছের মানুষ আমরা বই, আর অন্য কেউ হতে পারে না, এমনটি দেখাতো। সারাদিন নবীজির সঙ্গে একসঙ্গে ওঠা বসা করত, হুজুরের সাথে নামাজ পড়ত, হুজুরের সাথে রোজাও রাখত, ইফতার করত, হুজুরের সাথে চলাফেরা করত। বাট রাতের বেলায় আবার তারা তাদের যে দোসর, তাদের যে প্রিয়তম লোক আছে খ্রিস্টান জাতি, বিধর্মী বা ইহুদি, তাদের সাথে তারা মিলিত হয়ে বলতো যে আমরা তো আজকে সারাদিন মুহাম্মদের সাথে ছিলাম, আজকের এই এই কাজগুলো করেছে, আগামীকাল এই কাজগুলো করার জন্য প্ল্যান নিয়েছে। বুঝতে পারছেন? তো এইগুলোই তারা করতো। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভাবতেন যে এগুলো তো আসলে আমার খুব ভক্তবৃন্দ, এরা খুব আমার কাছের, এরা খুব আমার ভক্ত, মাশাআল্লাহ অনেক ভালো। কিন্তু আল্লাহ তাআলা এই গোপন এই গোমর ফাঁস করে দিলেন। বলেন না সুবহান। রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রব্বুল আলামিন বলছেন, হে রাসূল তুমি শোনো, ওয়া মিনান নাস মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়াকুলু তারা বলবে, আমান্না আমরা ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির এবং শেষ দিবসের প্রতি, কবর, মিজান, পুলসিরাত, হাসর, জান্নাত, জাহান্নাম, পরকালে সব কিছুর প্রতি ঈমান এনেছি। এমনটি ওপিনিয়ন তাদের জবান থেকে রাসূল তুমি শুনতে পাবে।
আমি আল্লাহ বলে দিই ওমা হুম বিমুমিনিন। তারা মুমিন নয়, তারা মুসলমান না। তারা মুমিন না, তারা মুসলমান না। শুধুমাত্র সারাদিন তোমার সাথে উঠা বসা করবে, কি কি কাজকর্ম করো সব জানবে। রাতের বেলায় আবার ওদের বন্ধুদের সাথে মিলে বলবে সারাদিন মোহাম্মদ এটা এটা করেছে, আগামীকাল এই প্রোগ্রাম করেছে, করবে, সিদ্ধান্ত হয়েছে। ও আমার বন্ধুরা, তোমরা সবাই সচেতন হয়ে যাও। মুনাফিকদের কাজ দিনের বেলা কার সাথে? রসুলের সাথে। সারাদিন রসুলের সাথে নামাজও পড়ে পাস, হ্যাঁ, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেখানে যেখানে রসুল যায় সেখানে যায়। অর্থাৎ বর্তমান যে একটি বিশ্বে সংগঠন চলছে মোসাদ, হ্যাঁ, এদের কাজ কি? ভারতের এদের কাজ কি? এরা আপনার সাথে মিশবে, আপনাকে বন্ধু বানাবে, বন্ধু বানায় সকল কিছুই তথ্য আপনার কাছ থেকে জানবে। আপনার রাষ্ট্র সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে, পারিবারিক সম্পর্কে সব তথ্য জেনে তারপরে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। ঠিক এটা মুনাফিকের বংশ, এরা সেই রসুলের যুগ থেকে আছে। রসুল সাল্লাল্লাহু সাথে সারাদিন ছিল তারা। আবার রাতের বেলা কাফেরদের সাথে মিলে বলতো যে আজকে সারাদিন মোহাম্মদ এইটা এটা করছে, আগামীকাল প্ল্যান এটা এটা করবে, তোমরা অ্যালার্ট হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই ঘোষণা দিয়েছেন সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতে, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সারাদিন তোমার সঙ্গে চলবে কিংবা মুসলমানদের সঙ্গে চলবে, মাইয়াকুলু, এবং তারা বলবে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকাল দিবসের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, মূলত তারা মুমিন নয়, মুসলমান নয়। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা কি করবে? ইউখাদিউনাল্লাহ, তারা নিজেদের থেকে স্যাটিসফাই হবে, আমরা আল্লাহর সঙ্গে ধোঁকা দিয়েছি, আল্লাহর সাথে ধোঁকা দিয়েছি, প্রতারণা করেছি। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছে, মুসলমান দাবি করে, তাদেরকেও আমরা ধোঁকা দিয়েছি। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মূলত তারা আল্লাহকে ধোঁকা দেয় নাই। যারা ইমানদার মুসলমান তাদেরকেও ধোঁকা দেয় নাই, বরংস তারা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দিয়েছে, নিজেদেরকেই ক্ষতিগ্রস্তের আগুনে ফেলে দিয়েছে। ওরা মোটেই বুঝতে পারে নাই আল্লাহ এবং আল্লাহ রসুল কিংবা যারা নবীর উম্মত মুসলমান দাবিদার তাদেরকে ধোঁকা দিতে পারে নাই, বরংস নিজেদেরকেই নিজেরা ধোঁকা দিয়েছি। সাময়িক মনে করে যারা মনে হয় খুব লাভবান, হ্যাঁ, আমরা অনেক পারি, আল্লাহকে ধোঁকা দিয়েছি, হ্যাঁ, যারা মুসলমান দাবি করে তাদেরকে ধোঁকা দিয়েছি। আসলে না, বরংস তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকদের ২ নাম্বার কার্যক্রম হলো মুনাফিকরা দেশে বিপর্যয় সৃষ্টি করবে, নিজেরাই দেশের মধ্যে গ্যাঞ্জাম লাগাবে, পরিবারের মধ্যে গ্যাঞ্জাম লাগাবে, আর বলবে আমরাই তো সবচাইতে শান্তিদাতা, আমরাই হলাম সবচাইতে সুন্দর ভদ্র ফ্যামিলির মানুষ। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন এটা গোমর ফাঁস করে দিলেন। আল্লাহ বলছেন সূরাতুল বাকারা 11 এবং 12, এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাকুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছেন
তাদের যখন বলা হয় তোমরা এই জমিনের মধ্যে কোনো ফিতনা করো না, কোনো গ্যাঞ্জাম করো না, মারামারি করো না, কাটাকাটি করো না, খুনাখুনি করো না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন মুসলিহুন, আমরা মূলত ঝগড়া বিবাদ করি না, মারামারি করি না, গ্যাঞ্জাম লাগাই না, বরঞ্চ আমরাই হইলাম সংশোধনকারী, আমরাই মানুষদেরকে শান্তির আহ্বান জানায় যাচ্ছি। দেখুন আল্লাহ তাআলা 1500 বছর আগে এই শয়তানিদের শয়তানি সব কুমোর ফাঁস করতেছেন আল্লাহ। আল্লাহ বলে না, ওরা বলে, ওরা মূলত নিজেরাই দেশের মধ্যে কি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, মারামারি করে, কাটাকাটি করে, খুনাখুনি করে, কেস মামলা নিয়ে ওরা জীবন চালায়। আর ওদেরকে যখন বলতে যাবেন ওরা বলবে কি বলেন, আমরাই তো দেশের মধ্যে শান্তি স্থাপনকারীর প্রতীক, কি বলেন। আমাদের দলের লোকেরা সর্বাবস্থা শান্তির কাজ করে যাচ্ছে অনবরত, কিন্তু আল্লাহ বলেন না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যদি বলবে না লা তুফসিদু ফিল আরদি, বরং জমিনের মধ্যে ওরাই ফিতনা সৃষ্টি করতেছে, ওরাই গ্যাঞ্জাম করতেছে, দেশটার মধ্যে ওরাই অশান্তি সৃষ্টি করতেছে। কার কথা? এটা মুনাফিকদের আলামত, এটা মুনাফিকদের আলামত। এরপর রব্বুল আলামিন বলছেন, যদি মুনাফিকদেরকে বলা হয় তোমরা ইমানের দাবি অনুযায়ী তোমরা করো, কোরআনের আন্দোলন করো, কোরআনের বিধান মোতাবেক সমাজের মধ্যে রাষ্ট্র চালাবার জন্য তুমি মন স্থির করো, এই জমিন আল্লাহর, এই জমিনটা কার? জোরে বলেন। এই জমিনটা আল্লাহর, কোরআন আল্লাহর, বিধান আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য তোমরা কাজ চালিয়ে যাও। তখন তারা কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিচ্ছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে যখন বলা হয় অন্য লোকেরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমনি ঈমান আনো, মুনাফিকি করো না, কটুলতা করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, গ্যাঞ্জাম করো না, তখন তারা বলে আমরা কি নির্বুত নাকি তোমাদের মতো ঈমান এনে মানুষকে শান্তিতে বসবাস করতে দিব? না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তোমাদের মতো আমরা নির্বুত না, তোমাদের মতো বোকা না। আসলে কি মুসলমানরা বোকা? না, মুসলমানরা বোকা না, মুসলিম জাতি, তারা কি ইসলাম ধর্ম গ্রহণ করছে। আর ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। সুতরাং মুসলমানরা কোনোদিন অশান্তি সৃষ্টি করতে পারে না, এরা শান্তির পথে মানুষদেরকে আহ্বান করে শান্তির কথা বলে। সুতরাং মুসলমানরা নির্বোধ না, বরঞ্চ ওরাই নির্বোধ যারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ফিতনা ছড়ায়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব আমার, 4 নাম্বার মুনাফিকদের পরিচয় হলো, মুনাফিকরা ইসলামের জন্য কষ্ট স্বীকার করতে রাজি না। যখন ভালো কিছু হবে তখন বলবে এটা আমাদেরই অবদান, আর যখন কোনো মুসলমানদের উপর কোনো জুলুম আসবে তখন বলবো তোমরা আসলে নির্বোধ, তোমরা বোকা দেখেই তোমাদের উপর এত অত্যাচার আসে, এরকম জুলুম আসে। আসলে জানে না ইসলাম তো এমনি এমনি পৃথিবীতে কায়েম হয় নাই, এমনি হয়েছে না। রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আনকাবুতের 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ফাইজা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাসি
কাযাবিল্লাহ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মাঝে কিছু এমন মানুষ আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, শুধু মুখে বলবে। মুনাফিকদের কাজ মুখে বলবে, অন্তরে নাই, সেটা আল্লাহ তুলে ধরছেন। আল্লাহ বলছেন মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু যখন তাদের সামনে পথ চলার সময় কোনো কষ্টদায়ক কাজ আসবে, তখন তারা বলবে এটা আসলে আমাদের উপর নিপীড়ন, জুলুম করা হচ্ছে, আমাদের উপর জুলুম করা হচ্ছে। ধরেন মুসলমান জাতি যখন আক্রান্ত হবে, তখন কি করবে? যুদ্ধের ডাক দিবে। যুদ্ধের ডাক দিবে, মুসলমানরা বীরের বেশে যুদ্ধের ময়দানে তলোয়ার হাতে নিয়ে আগাইতে থাকবে, আর মুনাফিক যারা তারা পেছনে চলে যাবে, বলবে জিহাদ 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 চাই, জিহাদ হলে আপনারা যান, আমরা আপনাদের সাথে নাই। জিহাদ হলে তোমরা যাও, আমরা তোমাদের সাথে নাই। এটা কার পরিচয়? জোরে বলেন, কার পরিচয়? মুনাফিক। ওরা ওরা খুব সবসময় সুখের সন্ধানী, সুখের সন্ধানী, সুখের সাথী, বাট দুঃখের সাথী নয়। এটা হলো মুনাফিক আরেকটা পরিচয়। 5 নাম্বার পরিচয় হলো মুনাফিক যারা তারা সব দলের সঙ্গে আছে। মুনাফিক যারা সব দলের সাথে আছে, যখন যে দল আসে সে দলেই আমি তো আপনাদেরই একজন, আমি আপনাদেরই একজন বলিষ্ঠ কর্মী। এটা কাদের কথা? জোরে বলেন, কাদের কথা? মুনাফিক। সে কথাও আল্লাহ সূরাতুল বাকারা 14 নম্বর আয়াতে বলেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার। দেখুন আল্লাহ কত স্পষ্টভাবে সুন্দর করে তুলেছেন। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু, মুনাফিকদের অবস্থা হবে ঈমানদারদের সাথে যখন মিলিত হবে, তখন বলবে আরে তোমরা যে দল করো এটাতে তো আমরা আছি, তোমাদের সাথে নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, দান খয়রাত করি, সব কিছু তো তোমাদের সাথেই চলি, তোমাদের সাথেই আছে। আবার যখন মুসলমানরা কোনো বিপদে পড়বে, যে না এটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াইতে হবে, কারণ এটা কোরআন বিরোধী, রাসূলের হাদিস বিরোধী, ইসলাম বিদ্বেষী কথাবার্তা, তাদের বিরুদ্ধে লাগতে হবে, তখন আস্তে করে বলবে ভাই ঝামেলা আছে তো আপনি যান, আপনি যান, আমরা নাই। সে কথাই আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, তখন আসলে ওরা যে মুনাফিক, তখন বুঝবেন আপনাদের সাথে থাকবে না, ওরা শয়তানের সাথে চলে যাবে। যারা শয়তানি করে এদের দলে চলে যাবে, এদের দলে চলে যাবে। ক্বালু ইন্না মাআকুম, তখন তারা বলবে যে আমরা তো তোমাদের সাথেই আছি। অর্থাৎ যেদিকে বৃষ্টি আসে, যেদিকে বৃষ্টি আসে সেদিকেই ছাতা ধরবে, যেদিকে বৃষ্টি আসে সেদিকেই ছাতা ধরে। অর্থাৎ যখন যে দল ক্ষমতা আসবে তাদের সাথেই ওঠা বসা করে, আর সুযোগের সন্ধানে এরা হলো মৌসুমী কুকিল। এরা কি? মৌসুমী কুকিল। আর এদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুনাফিক নামে পরিচয় দিয়েছে। আর যারা মুমিন তারা সীসা ডালা পাঁচিলের মতো স্ট্রং থাকবে, যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ ইসলামের পক্ষেই থাকবে। যাই জীবন যাবে, কারণ যখন জন্ম নিয়েছি তখন জানি আমার মৃত্যু অবধারিত। এখন আমি আমার কিছু দুনিয়াবি স্বার্থের কারণে, চাকরির ভয়ে চাকরি চলে যেতে পারে,
ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে কোনো বিষয়ে, সেটা ভয় পেয়ে যদি আপনি সেখান থেকে পিছপা হন, আপনি মুনাফিক। আপনি কি? মুনাফিক। কারণ পৃথিবীতে কোন একটা মানুষের কাছে রিজিকের ব্যবস্থা নাই। আছে? রিজিক একমাত্র আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল থাকেন, আল্লাহর উপর আপনি ঈমান মজবুত রাখেন, রিজিকের ব্যবস্থাটা আল্লাহই করবে। কোনো মানুষকে আপনি যদি প্রভু বলেন, প্রভু মানেন, আর তাকে আপনি নমনম করেন, আর ইসলাম বিদ্বেষী কথা বললে সেটাকে আপনি মেনে নেন, তাহলে আপনি মুনাফিকের খাতায় পরিষ্কারভাবে লিখিত হয়ে গেল। আপনি কখনো মুসলমানের দপ্তরে থাকতে পারবেন? আপনি মুসলমান না। কার কথা এটা? জোরে বলেন, কার কথা? আল্লাহর। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুনাফিকদের পরিচয় তুলতে গিয়ে বললেন, মুনাফিকরা সবসময় সুযোগ সন্ধানী হয়ে যাবে। মুনাফিকরা কি হবে? সুযোগ সন্ধানী হবে। মুনাফিকরা কি হবে? সুযোগ সন্ধানী হবে। রাব্বুল আলামিন সূরাতুন নিসার 141 নম্বর আয়াতের মাঝে সেই ঘটনাটা সুন্দর করে তুলে ধরলেন। নিল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ ক্বালু আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নসীব ক্বালু আলাম নাস্তাহউইয আলাইকুম ওয়া নামনা'কুম মিনাল মুমিনিন। রাব্বুল আলামিন বললেন, মুনাফিকরা যে সুযোগ সন্ধানী, দুনিয়ার সব মানুষদেরকে আমি জানাই দিই, যারা সব সময় তোমাদের সাথে শুভ দিনের প্রতীক্ষায় থাকবে, যদি আল্লাহর কাছ থেকে কোনো বিজয় আসে তখন তোমাদের সঙ্গে একসঙ্গে বিজয় উল্লাস করবে, আমরা তোমাদের সাথেই আছি। আবার যখন কাফিরদের বিজয় হয়ে যাবে, মুসলমানদের পরাজয় হবে, তখন মুনাফিকরা কি করবে? কাফেরদের সাথে মিশে যাবে আর বলবে, আমরা তো তোমাদের সঙ্গে নাই। মুনাফিকরা এভাবেই যুগ যুগ ধরে মুসলমানদের ক্ষতি করে আসতেছে। এজন্য আমরা মুসলিম দাবি করলি যারা, আমাদের সবসময় থাকতে হবে কোরআনের পক্ষে। কোন পক্ষে? কোরআনের পক্ষে। এর বিপক্ষে গেলে আপনি মনে করবেন আপনার নামটাও মুনাফিকের দপ্তরে চলে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে মুনাফিকদের পরিচয় তুলতে গিয়ে 8 নম্বরের বিবরণ দিলেন। মুনাফিকরা সত্যের বিনিময় মিথ্যাকে তারা ক্রয় করে নিয়ে যাবে। কথা বুঝতেছেন? সত্যের বিনিময় মিথ্যা ক্রয় করবে। একটু প্রশ্নবিদ্ধ নয়, বিজনেসে কেমন মনে হয়? আসুন আল্লাহ কি বলেন দেখেন। রব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, এরা জেনে বুঝে হেদায়েতের বিনিময়ে গুমরাহিটাকে ক্রয় করে নেয়। তাদের এই ব্যবসাটা কিন্তু আসলে মোটেই লাভজনক নয়। এটা সাময়িক একটা দুনিয়াবি একটা সময় মাত্র। মুনাফিকরা যেটা লাভবান মনে করে, মুসলমানটা এটা লাভবান মনে করে না। কারণ মুসলমানরা দাবি জানে দুনিয়ার মাত্র 40, 50, 60, 70 বছরের জিন্দিগি, অথবা কিছুকাল কষ্ট হবে, অত্যাচার হবে, জেল হবে, জুলুম হবে, কিন্তু আমার এতটুকুর পরে অনন্তকাল আল্লাহর সেই জান্নাতের বাগান বাড়িতে আমি তো সুখময় জীবন যাপন করতে পারবো। অতএব দুনিয়ার সামান্য
সম্পদের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে আমি তো আমার ঈমান নামক দৌলতটা বিক্রি করে দিতে পারবো না। সুবহানাল্লাহ। তাইলে মুনাফিকদের পরিচয়, তারা দুনিয়ার সম্পদ বা ক্ষমতা ইত্যাদির লোভে পড়ে দুনিয়াটাকে প্রাধান্য দেবে, আর মুমিন যারা তারা দুনিয়াটাকে লাথি মেরে পরকালকে তারা ক্রয় করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক স্পষ্টভাবে এই কথা বর্ণনা করেছে। এরপরে মুনাফিকদের পরিচয়, 9 নাম্বার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরাতুত তাওবার 95 নাম্বার আয়াতে কারিমার মধ্যে। মুনাফিকরা চিন্তাদর্শিক দিক দিয়ে অপবিত্র। আল্লাহ বলেন, ইন্নাহুম রিজসুন ওয়া মাআওয়াহুম জাহান্নাম জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছেন, তাদের যে চিন্তা চেতনা এটা আসলে একটা নাপাকি। কারণ দুনিয়ার সম্পদের চিন্তা যারা করে, দুনিয়ার ক্ষমতা লোভ করে যারা ঈমান নামক দৌলত বিক্রি করে ফেলে, এরা আসলে বোকা, এরা আসলে নাপাকি। কারণ এরা হলো দুনিয়ার একটু সময়ের শান্তির জন্য অনন্তকাল পরকাল জান্নাতের বাড়িটা তারা বিক্রি করে দিয়েছে। জান্নাতের অপরন্ত নিয়ামত তারা কি করলো? বিক্রি করে দিল দুনিয়ার একটু শান্তির জন্য। আসলে কি দুনিয়াটা কি প্রাধান্য দেওয়া যাবে? না। এটা মুনাফিকদের পরিচয়। এটা কার পরিচয়? জোরে আওয়াজ দেন, কার পরিচয়? মুনাফিকদের পরিচয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের 10 নাম্বার পরিচয় তুলে ধরলেন সূরাতুত তাওবার 54 নাম্বার আয়াতে কারিমার মধ্যে। কোন সূরা? সূরাতুত তাওবা আয়াত নাম্বার 54। মুনাফিক যারা, তাদের নামাজ দেখলেও বুঝবেন এরা মুনাফিক। দান খয়রাত যখন করবে তাও বুঝবেন এরা মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুলে ধরলেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, মুনাফিক যারা, তারা নামাজের জন্য আসে ঠিকই, কিন্তু তারা থাকে একান্ত অলস। নামাজের মধ্যে দেখবেন বিভিন্ন ভঙ্গিমায় নামাজ পড়ে, কখনো মাথা চুলকায়, কখনো পিঠ চুলকায়, কখনো দেখবেন আবার পা এদিক নেয় সেদিক নেয়, আবার এদিক ওদিক, কার নামাজ কেমন এদিকে তাকায়। আবার দান খয়রাত যখন করবে দেখবেন এদিক ওদিক তাকাবে আর বলবে, কে বা আমারে বাহবা দিচ্ছে। আবার কোনো সময় চিন্তা করবে, আসলে এটা দান করলাম যাতে সবাই আমারে 1 নম্বরে একজন মসজিদের মধ্যে বড় দানবীর বলে। আছে না এরকম? অনেক আছে, নেতাদেরকে দেখতে পাই। এই যে আমার মাদ্রাসার মাহফিল দিতাম আগে, বড় বড় নেতারা আইসা 5 লক্ষ টাকা, আমরা 3 বন্ধু দিব 10 লক্ষ টাকা, আমি দেবো 2 লক্ষ টাকা। পরবর্তীতে সবাই বলে, হুজুর টাকা তো অনেক কামাইলেন মাহফিলে, টাকা কই? মাদ্রাসা তো উন্নয়ন কাজ নাই, মনে হয় বাড়ি কাজ ধরছেন নাকি? হুজুর আপনি বাড়ি কাজ করতেছে, বুঝছি। আহারে, বাড়ি কাজ করতেছে, ওই মারহাবাদুরি দেওয়াই শেষ, মারহাবা নিয়ে চলে গেছে, অদ্যাবধি পর্যন্ত সে টাকার খবর নাই। বড় বড় দানবীর সাথে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? এগুলো যে এরা করবে, এটা 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট তুলে ধরেছেন। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। আল্লাহ
রাব্বুল আলামিন বললেন, মুনাফিকদের নামাজি দাঁড়ানো অবস্থায় দেখবে তাদের মধ্যে অলসতার ভাব দেখা যাবে। তারা কেবল লোকদের দেখানো নামাজ পড়বে, আসলে কশিন কালে ওরা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে নাই। নির্বাচনের আগে দেখবেন নেতার পরনে সাদা একটা পাঞ্জাবি, মাথায় টুপি, হ্যাঁ, তারপরে পকেটে কারো কারো পকেটে তসবিও দেখা যায়। হ্যাঁ, নির্বাচনের আগ দিয়ে দেখবেন বক্তব্য দেওয়ার আগেই বলবো এখন কোন টাইম, দেখো নামাজের সময় হয়েছে নাকি, দেখো আগে মাইক দিয়েই বলতেছি নামাজের সময় হয়েছে কিনা। নেতার খুব সতর্ক, নামাজের সময় বক্তব্য দেওয়া যাবে না, নামাজ আগে আদায় করতো, আগে নামাজ, আগে নামাজ। আহারি নেতা, নির্বাচন শেষ, নামাজও শেষ, এগুলো আল্লাহ জানেন। এই জন্য 1500 বছর আগে খুদে খুদে আল্লাহ সব কিছু ডিটেলস কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বললেন, মুনাফিকদের 12 নাম্বার পরিচয় তুলে ধরলেন আল্লাহ। মুনাফিকরা কোরআন হাদিসের কথা শুনবে কিন্তু নিজেরা কশিন কাল আমল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাদের মতো হয় না যারা মুখে বলে হ্যাঁ রাসূলের হাদিস সত্য, কোরআন সত্য, কিন্তু বাস্তব জীবনে তিনি লালন পালন করে না, নিজের জীবনের সঙ্গে এটার কোনো মিল নাই। নিজে বলবো দুর্নীতি করলে ধরাই দিবেন, কিন্তু নিজেই হলো দুর্নীতির একজন কি মহানায়ক। দেশের সম্পদ লুটি পুটি বিক্রি করে খাচ্ছে, কোনো অসুবিধা নাই, কিন্তু যখন স্টেজে গিয়া বক্তব্য দেবে মনে হবে তার মতো দুর্নীতি থেকে পরিত্রাণ পাওয়ার বা দুর্নীতি রুখে দেওয়ার মতো মহানায়ক মনে হয় আমাদের আর উপজেলার মধ্যে একজনও নাই। আছেন এরকম নেতা? দুনিয়ার সব মানুষের মাঝে এমন কিছু দেখবেন মুখে বলবে একটা কিন্তু কাজে তার মিল নাই। আল্লাহ পাক তাই তুলে ধরলেন, এরা হলো কি, কথা বলেন না কেন, জোরে বলেন, এরা কি মুনাফিক। এরা কি করবে? কোরআন হাদিসের কথা শুনবে কিন্তু আমল, বরংস যারা করতে যাবে তাদেরকে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকরা, সে পুরুষ হোক আর নারী হোক, এই মুনাফিকগুলো এত অপরাধ তারা করবে, নিজেরা অপরাধের মধ্যে জড়িত থাকবে, আর কেউ যদি ন্যায়ের কথা বলে তাদেরকে বলবে খবরদার আপনি এটা বলতে পারবেন না, যদি বলেন তাহলে আপনার চাকরি থাকবে না। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগেই সুন্দর করে সূরাতুত তাওবার 66 নাম্বার আয়াতে কারিমার মধ্যে তুলে ধরলেন, ওরা ন্যায়ের কাজ করবে না, সৎ কাজ করবে না, বরংস যারা করবে তাদেরকেই কি করবে, দমায়ে দিবে, করতে পারবা না, বলতে পারবা না, যদি বলো তাহলে তোমার কোনো নিরাপত্তা থাকবে। কিন্তু মুসলমানরা কশিন কালো কোনো দিন কোনো হুমকি দামকিকে ভয় পায় না, কারণ তারা একমাত্র ভয় পায় তার নাম কি, আওয়াজ দিয়ে বলে দেয়, আরো জোরে বলে, মুসলমান কার নাম কি? আল্লাহ। মুসলমানরা আল্লাহরে ভয় পায়, কোনো অপশক্তিকে তারা কোনোদিন ভয় পায় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সমস্ত মুনাফিকের পরিচয় যদি তোমরা পেয়ে যাও,
খবরদার, এই মুনাফিক গুলো মারা গেলে কশ্চিন কালেও তাদের জানাজা নামাজে যাবে না। কোথায় যাবে না? কি বলছেন এই কথা? জোরে বলেন, কি বলেছেন? আল্লাহ পাক বর্ণনা করেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে রাসূল, শোনো, তুমি এবং তোমার উম্মতদেরকে তুমি জানায় দিও, কিয়ামত পর্যন্ত যারা মুমিন দাবি করে তাদেরকেও জানায় দিও, যারা মুনাফিক তারা যদি মারা যায় তাদের জানাজা নামাজ পড়বে না। কি করবে না? জোরে কথা বলেন। মুনাফিক মারা গেলে জানাজা পড়া যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশ দাও যদি কোনো মুসলমান যায় তাদের জন্য দোয়া করবে না, তাদের জন্য দোয়া করবে না। কারণ কি? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ ওরা সারা বছর সারা জীবন শুধু মুসলমান দাবি করেছে, কিন্তু গোপনে সব সময় মুসলমানদের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, দুশমনী করেছে। ওরা আল্লাহর দুশমন, রসুলের দুশমন, মুসলমানের দুশমন। ওদের জন্য জানাজা নাই, ওদের জন্য কবরের পাশে দোয়া নাই, ওরা অনন্তকাল জাহান্নাম। রসুল দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবে না। রসুল, তুমি কি দেখো নাই আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি তো নিজেকে বড় পাক্কা মুসলমান মনে করছিল, তাই না? রসুলের সাথে সারাক্ষণ থাকতেন। যখন মারা গেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা যাচ্ছেন, জিব্রাইলকে আল্লাহ পাঠালেন, এ জিব্রাইল, যাও আমার বন্ধুকে বলো আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়া যাবে না। কেন? রসুল জানতেন না, আল্লাহ জানান নাই তাকে। এটা ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তাদেরকে অবহিত করার জন্য রসুল শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন। সারাক্ষণ রসুলের সাথে থাকত, জুব্বা, আবা, কাবা সব কিছু ছিল, পাগড়ি টাগড়ি সব ছিল, রসুলের সাথেই চলতো। এই বড় দাড়ি, এই বড় পাগড়ি, এই বড় জুব্বা, সব সময় রসুলের সাথে থাকত। কিন্তু মারা যাওয়ার পরে আল্লাহ বলেন, জিব্রাইল, রসুলকে বলো তার জানাজা পড়া যাবে। তার কবরে পাশে গিয়ে যদি রসুল হাত তোলে, আমি দোয়া কবুল করব না। আর রসুল যদি দোয়া করে আমি যদি কবুল না করি, তাহলে আমার বন্ধুর জন্য এটা একটা কি? বন্ধুর জন্য এটা একটা নেককার ঘটনা, এটা করা যাবে না। অতএব রসুলকে বলো সে যেন মোনাজাত না করে, তার কবরের কাছে গিয়ে জানাজা না পড়ে। কারণ এই লোকটা টাক্কা কাট্টা মুসলমান না, সে হলো কি? কাফের। সে কি? শুধু কাফের না, সে মুনাফিক। মুনাফিকদের জানাজা নাই, মুনাফিকদের জন্য দোয়া নাই। কার কথা এটা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা অস্বীকার করার কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে নবী, লোকদের মাঝে আপনি ক্ষমা প্রার্থনা করেন কিংবা না করেন, দুটোটাই সমান। দোয়া করলেও আমি দোয়া কবুল করব না, না করলেও কোনো অসুবিধা নাই। কারণ মুনাফিকদের জন্য দোয়া করলে রসুল তুমি স্বয়ং নিজে দোয়া করলো, আমি দোয়া কবুল করব না। সুতরাং রসুল তুমি দোয়া করো না। আর আপনি যদি ৭০ বারও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ দেখেন কত কষ্ট নিয়ে কথাটা বলেছেন, হে রসুল, তুমি যদি ৭০ বারও মুনাফিকদের জন্য আমার কাছে দোয়া করো, তুমি বন্ধু বটে, কিন্তু মুনাফিকদের জন্য দোয়া করলে আমি আল্লাহ দোয়া তোমার কবুল করব না। আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না।
কেননা জেনে শুনে তারা আল্লাহকে, আল্লাহ রসুলকে এবং মুসলমান যারা তাদের সঙ্গে দুশমনি করেছে, ইসলামের ক্ষতি করেছে, সুতরাং এদের দোয়া আল্লাহ বলেন আমি কবুল করব না। রসুল তুমি যতই দোয়া করো, যে যদি দোয়ার পরিমাণটা 70 বার হয় তাও আমি আল্লাহ কবুল করব না। এখন রসুল যেখানে দোয়া করলে দোয়া কবুল করবেন না, এখন আমাদের মতো ইমাম সাহেবরে নিয়ে যদি ওই মুনাফিকের জানাজা পড়ান 70 বার কে 70,000 বার দোয়া করান, আল্লাহ দোয়া কবুল করবে? দোয়া কবুল করবে? হয়তো আপনি ক্ষমতাবান আছেন, হুজুর জানাজা পড়বো না মানে পড়তেই, হুজুর পড়াইতে পারে, ওই পর্যন্তই শেষ, কিন্তু তার জানাজা আল্লাহ কবুল করবে না। এবং তার জন্য যত গরু খাওয়াক না, এলাকা সব মানুষ দাওয়াত করে খাওয়াইলে কি দোয়া কবুল হইব? আল্লাহ যেখানে বলছেন। এবং শুধু তাই না, আল্লাহ আরেক জায়গাতে বর্ণনা করেছেন, যদি লোকটা নামাজি হয়, রোজাদার হয়, যাকাতদাতা হয়, 40 বার হজ করে, তারপরেও সে মুনাফিক, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তার জন্য দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহ দোয়া করলেও দোয়া কবুল হবে না। তাহলে বোঝা গেল মুনাফিক এটা একটা ভয়ঙ্কর জাতি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফাল ওয়া মিনান নার। মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে, তলদেশে। অর্থাৎ কাফেররা যে স্তরে আছে, কাফেররা জাহান্নামে যে স্তরে থাকবে, যে লেভেলে থাকবে, তারও নিচে হলো মুনাফিকদের জায়গা। কারণ কি? কারণ হচ্ছে ওরা মুসলমানদের বেশভূষ ধরে, মুসলমানদের মতো নামাজ পড়ে, মুসলমানদের মতো রোজা রাখে। যে আমাদের দেশে আছে কাদিয়ানি কে? আমাদের মধ্যেই কত মুনাফিক, আমাদের মধ্যেই কত মুনাফিক। হুজুরের সাথে যখন দেখা হয়, হুজুরের জন্য জীবন দা ভালায়, যখন আবার দলের লোকের সাথে মিশে যে হুজুরি কিন্তু এই এরে কিন্তু সাইজ করতেই হবে, এরম আছে না মুনাফিক? অসংখ্য আছে। আলেমদের সাথে মিশে, ভালো মানুষের সাথে মিশে, সেখান থেকে কিছু আহরণ করে তারপরে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং এই সমস্ত মুনাফিক কালফিটদের কাছ থেকে আল্লাহ তাআলা যেন মুসলমানদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা একটা ভয়ঙ্কর গুনাহ, এটা থেকে যদি আমরা না বাঁচি তাহলে তো আমরা জান্নাত পাবো না, আমরা আল্লাহর জান্নাত পাবো না, আমরা জাহান্নামী হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেফাজত করে, বলেন আমিন। দুনিয়াটা ক্ষণস্থায়ী, কোনো স্বার্থে, কোনো লোভে পড়ে যদি আপনি ঈমান নামক দৌলতটাকে বিক্রি করে দেন, তাহলে তো আপনি দুনিয়ার সামান্য স্বল্প দিনের জন্য, স্বল্প সম্পদের জন্য, স্বল্প পরিমাণে আপনি সুবিধার জন্য আপনি ঈমান ধ্বংস করবেন, ঈমান বিক্রি করে দিবেন না। আপনার একটাই টেন্ডেন্সি থাকবে, জীবন লাগে জীবন দিব, সম্পদ লাগলে সম্পদ দিব, যা লাগে তাই দিব, ঈমান নামক দৌলতকে আমি বিক্রি করব না, করব না, করব না। পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন।